রাই, গাড়ি দাঁড়িয়েছে কেন? কলকাতা বাবু, এখনো পুলিশ আমাদের খুঁজছে। কি হবে এখন? আচ্ছা লেগে যাবে তো। তোমার কি চাই বলো? খেলনা কি চাই বলো? আমি এনে দিচ্ছি ঘর থেকে। বাবু এদিকে এদিকে এসো, আমি কিন্তু আবার খুব বকবো। মামনি, তুমি কি এইটা খুঁজছিলে? দেখো তো কি সুন্দর না খেলনাটা। এটা কেন করলে মীরা? ওর খেলনাটা কেন ভেঙে দিলে? বেশ করেছি, আবার ভাঙবো। খেলনা দেখতে পেলে ভেঙে দেব। কেন? ও তোমার কি ক্ষতি করেছে? এত অবাক হচ্ছ কেন দিদি ভাই? আমি তো শুধুমাত্র তোমার মেয়ের একটা খেলনাই ভেঙেছি, কিন্তু তুমি আর তিমনি মিলে যে আমার সুখের সংসারটাকেই তছনছ করে দিলে। তার বেলা ও একটা শিশু মীরা। আমি মানছি তোমার আমার উপরে রাগ আছে, কিন্তু ওর ক্ষতি করে তোমার কি লাভ হলো? দিদি ভাই তুমি ভুলে যেও না, আমার মধ্যেও কিন্তু একটা শিশু বড় হয়ে উঠছে। আমার সংসারটা তছনছ করে দেওয়ার আগে তুমি একটা বারের জন্য ওর কথা ভেবেছিলে? ভাবুনি তাই না? তাহলে আমি তোমার কুড়িয়ে পাওয়া মেয়ের জন্য কেন ভাবতে যাব? এতটা নিচে নেমো না মীরা। একজন মা আর একজন মাকে এভাবে আঘাত করতে পারে না। মা, একটা কুড়িয়ে পাওয়া মেয়েকে এনে তুমি মা সাজতে চাইছো দিদি ভাই? অথচ আমার কাছ থেকে আমার স্বামীকে সরিয়ে নিয়ে আমার সন্তানকে তুমি পরিচয়হীন করে দিয়েছো। আর তুমি কেন? এবারে কেউই তো আমার বেবির ভালো চায় না। তার জন্য তোমাদেরকে পে করতে হবে। তোমরা সবাই এর শাস্তি পাবে। আমি তোমাদের কাউকে ছেড়ে দেব না, কাউকে না। এর চেয়ে বেশি তোমার কাছে আর কি এক্সপেক্ট করা যেতে পারে মীরা? তোমার এই আচরণই প্রমাণ করে দিচ্ছে যে আমরা যেটা করেছি সেটা ঠিক করেছি। তোমার মতো নোংরা স্বার্থপর মেয়ে কোনোদিনই কিশোরকে ডিজার্ভ করে না। আর তোমার সাথে যা কিছু ঘটছে তার জন্য এক এবং একমাত্র তুমিই দায়ী, আর কেউ না।
দিদি ভাই, এত দূর স্পর্ধা তোমার? তুমি বৃন্দার গায়ে হাত তুলছ? ভুলে যেও না মিয়া, ভুলে যেও না বৃন্দা কিশোরের দিদি ভাই। কি ভেবেছো তুমি? কি ভেবেছো তুমি যা খুশি তাই করবে আর এই বাড়ির প্রত্যেকটা লোক তোমার সমস্ত কিছু চুপচাপ দাঁড়িয়ে মেনে নেবে? ভুল ভেবেছো, ভুল ভেবেছো। আর কোনোদিন এতটা সাহস দেখাবে না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, এত স্পর্ধা, এরম ভুল যেন আর কখনো না হয়। ও কোনো ভুল করেনি ঠাকুরজি। আমি জানি মীরা কিচ্ছু ভুল করেনি আজ। কি বলছো সব কথা? তুমি জানো এই মেয়েটা বৃন্দার গায়ে হাত তুলছিল? বৃন্দা মীরার সঙ্গে যেটা করেছে তার বিনিময়ে মীরা যাই করে থাকুক সেটা কম। তুমি এটা বললে মা? কি করে পারলে বলতে? নিজের ভাইয়ের ভালোবাসা ফিরিয়ে দেওয়া অপরাধ? বলো। ভালোবাসার নাম করে তুই যেটা করেছিস না, সেটা মিত্তির বাড়ির মান সম্মান নিয়ে খেলা করা। আমার মেয়ে হয়ে তুই কি করে পারলি এটা করতে? তুই সত্যি যদি তোর ভাইকে স্নেহ করতিস তাহলে তার বউয়ের হাতে তার ভালোবাসা ফিরিয়ে দিতিস। একটা রান্না বউয়ের সঙ্গে পালিয়ে যেতে তাকে সাহায্য করতিস না। আমি সত্যি বুঝতে পারছি না, আমি জানি না আমি কি করে মীরার মোহ তোমার চোখ থেকে সরাবো। না হলে তুমি মৌঠান, তুমি এই কথাগুলো বলছো বৃন্দাকে? ঠাকুরজি, আমি আমার মেয়েকে কি করে শাসন করব সেই নিয়ে আর আমি তোমার কাছে কোনো পরামর্শ চাই না। তুমি আর বৃন্দা মিলে যেটা করেছিলে না, সেটা চরম অন্যায়। তোমরা কৃষ্ণকে একটা ভুল করতে প্রশ্রয় দিয়েছিলে। ভুল? কোনটা ভুল কোনটা ঠিক সেটা বোঝার মতন অবস্থায় তুমি আছো? তুমি জানো? হ্যাঁ, আমি জানি। আর আমি এও জানি যে মীরা কুসুমের ভালো চেয়েছিল, তার ভবিষ্যৎ গড়তে চেয়েছিল। আর তার বেশি ও কি করতে পারত? ওকে সই বলে ডেকেছিল, ওর হাতে নিজের স্বামীকে তুলে দিত। সেটা করেনি বলে ও খারাপ, তোমরা ভালো। বাহ বাহ, তুমি কি পাগল হয়ে গেছো? মানে তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না? তোমার চোখে ধরা পড়ছে না ওই মেয়েটা কতখানি স্বার্থপর? তোমার চোখে ধরা পড়ছে না ওই মেয়েটা কতখানি স্বার্থপর? না, পড়ছে না। তুমিও তো একটা মেয়ে ঠাকুরজি। আজ সাহেব যদি এরকম কিছু একটা করতো তাহলে তুমি সেটা মেনে নিতে পারতে? না, আমি পারতাম না মেনে নিতে। আমি পারতাম না মেনে নিতে, কারণ আমি সাহেবকে ভালোবাসি। এবার আমি একটা কথা বলি ঠাকুরজি, হ্যাঁ, তুমি একটা পাগলকে ভালোবেসে তাকে আঁকড়ে ধরতে পারো, তার জন্য সবার সঙ্গে লড়াই করতে পারো, তাকে বিয়েও করতে পারো। আর মীরা তার স্বামীর জন্য, তার ঘর বাঁচানোর জন্য একটা মেয়েকে বাড়ি থেকে তাড়াতেও পারে না। আর দিদি, মীরা তো তাড়ায়নি,
আমি তো বলবো মীরা খুব ভালো মনের মানুষ, যে রান্না বউয়ের মতো একটা মেয়ের সঙ্গে অর্কর মতো একটা ভালো ছেলের বিয়ে দিতে চেয়েছিল। মা যেভাবে মুখের উপর পিমনির বরকে পাগল বলে দিল, এবার পিমনি ছেড়ে দেবে বলে মনে হচ্ছে না। আমার বাবা এদের মাঝে কথা বলার কোনো দরকার নেই। না না, আর যেই হোক অন্তত মীরা কৃষ্ণকে ভালোবাসে না, ভালোবাসতে জানেই না, ও শুধুমাত্র নিজেকে ভালোবাসে। তোমাকে কে বলেছে ঠাকুরজি যে মীরা কৃষ্ণকে ভালোবাসে না? কে বলেছে তোমাকে এসব কথা? কারণ ও ভালোবাসতে জানে না। ও ভালোবাসতে জানে না বৌঠান। যদি ভালোবাসতো তাহলে কৃষ্ণকে এরকম ভাবে কষ্ট দিত না। অন্তত একবারও কৃষ্ণ কি চাইছে, কৃষ্ণ কি করলে খুশি থাকবে, ভালো থাকবে, সেটা ভাবতো, ভেবেছিল? একবারও ভেবেছিল? বরং দিনের পর দিন কষ্টই তো দিয়েছে। তুমি কখনো ভেবে দেখেছো উল্টো দিকে রাইকে? দিনের পর দিন কত যন্ত্রণা মেয়েটা মুখ বুজে সহ্য করেছে, একটু শব্দ করেনি, শুধুমাত্র আমাদের কৃষ্ণ ভালো থাকবে বলে। আর শুধু কৃষ্ণ কেন, মীরার জন্য করেনি? চেষ্টা করেনি কৃষ্ণ যাতে মীরার কাছে ফিরে যায়? ও তো জানতো তাতে ও কতটা কষ্ট পাবে, কতটা একলা হয়ে যাবে, তবু তো করেছিল বৌঠান। মা, কুসুম সত্যি মীরার সমস্ত অন্যায় মুখ বুজে সহ্য করেছে। মাগো, মীরা এতদিন যা কিছু করেছে কুসুম কাউকে কিচ্ছু জানতে দেয়নি। এমনকি কিশোরের খুশির জন্য নিজের প্রাণটাও দিয়ে দিতে পারত। সেটা দিলেই বোধহয় সব ঝামেলা মিটে যেত। আমি এসব কিচ্ছু শুনতে চাই না। একটা মেয়ের পক্ষে নিজের সংসার বাঁচানোর জন্য যা যা করা সম্ভব, যা যা করা উচিত, মীরা সব করেছে। আর তোরা সবাই মীরার হয়ে কিছু বলছিস না, শুধু রান্নার বউরই কথা বলে যাচ্ছিস। শুধুমাত্র নিজেরটা বোঝার জন্য, নিজের ভালোর জন্য যা খুশি করলে ন্যায় অন্যায় থাকে না। অন্যায়ের কথা তুমি বলো না ঠাকুরজি। আমি যা বলি আমার এভাবেই তোমরা নিজেদের মধ্যে লড়াই করে মরো। তোমাদের মধ্যে ফাটল তুললে আমারই রাস্তা পরিষ্কার হবে। আমি জানি আমার এখন কি করা উচিত। এবার আর আমি কিশোরকে খুঁজবো না, ও নিজে আমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো জানি না বাবা। দাদা বলে ডেকেছেন, এ তো অনেক। না না, সত্যি আপনার এই উপকার আমরা ভুলবো না কোনোদিন। কিন্তু আপনি এখন কোন দিকে যাবেন? আমি ওই দিল্লি রোডে যাব। ওখানে না পুলিশের খুব চেকিং, তাই আপনাদের এখানে নামিয়ে দিলাম। ওই যে সামনে একটা ধাবা আছে, ওখানে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করবেন। আচ্ছা দাদা, তাহলে আমি আসি স্যার। ভালো করে যাবেন কিন্তু। আসি।
কি করছিস মীরা? তোর কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে নাকি? কেন? বুদ্ধি লোপ পাওয়ার মতো কি কাজ করেছি আমি? তুই পেপারে কিশোর আর কুসুমের ছবি দিয়ে অ্যাড দিয়েছিস। তো আমি আমার হাজবেন্ডকে খুঁজতে পারি না? স্টুপিড। কেন এত বাড়াবাড়ি করছিস তুই? 1,00,000 টাকা ক্যাশ প্রাইজ অ্যানাউন্স করেছিস ওদের ধরে দেবার জন্য। ও হো হো হো, 1,00,000 টাকাটা একটু কম হয়ে গেল, তাই না রে অর্ক? আই নো বাট আমার মনে হয় এতেই রেসপন্স পাওয়া যাবে। মীরা, তুই খুব ভালো করে জানিস যে ওরা দুজনে এর জন্য অনেক বড় বিপদে পড়তে পারে। আর আজকাল মানুষ টাকার জন্য কি না করতে পারে। সবকিছু জানা সত্ত্বেও তুই কেন মীরা? কাম ডাউন অর্ক, কাম ডাউন। তুই খুব ভালো করে জানিস কিশোরকে ফিরে পাওয়ার জন্য আমি কি করতে পারি। আর এই 1,00,000 টাকা তো আমার কাছে নস্যি। আর যদি তোর কাছে আসার আগে কিশোর আর কুসুমের কিছু হয়ে যায় তাহলে তার দায় কে নেবে? এই শোন, কুসুমের কি হলো না হলো তা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। ইনফ্যাক্ট ওর যদি কিছু হয়েও যায় না, তাতে আমি খুশিই হব। আর রইল কিশোরের কথা, ওকে তো আমার কাছে ফিরতেই হবে। ওকে যে আমার সামনে এসে দাঁড়াতেই হবে অর্ক। হোয়াট? তার মানে তুই এতটা? হ্যাঁ অর্ক, আমি এতটাই। যা ভাববি তুই। কি ভেবেছেটা কি কিশোর? আমাকে ঠকিয়ে পালানোটা এত সহজ? কিশোরকে তো আমার কাছে ফিরতেই হবে অর্ক। ওকে আমার কাছে ফিরতেই হবে। স্যার আপনি কি নেবেন? কি নেব? কি আছে? তরকারি, রুটি, মাংস, ভাত, ডিম টোস্ট, বাটার টোস্ট, অমলেট, চা, কফি। আচ্ছা, দুটো ডিম টোস্ট আর দুটো চা। বলছি দেরি হবে? না স্যার, আমি এক্ষুনি আনছি। আর কিছু? না ভাই। রাই আবার কোথায় গেল? ওয়াশরুমে যাবে বললো বলে আমি ওকে একা ছেড়ে দিলাম, কিন্তু এত দেরি করছে কেন? না, একা ছাড়াটা ঠিক হলো না মনে হয়। আবার যদি কোনো বিপদ হয়। এই হ্যাঁ, খবরের কাগজের একটা দেখেছি। আরে হ্যাঁ রে বাবা, দেখেছি। ওই ছেলেটার মেয়েটার ছবি দিয়েছে তো। আরে হ্যাঁ রে বাবা, বড় ঘরের ছেলে, খুঁজে দিলে অনেক টাকা দেবে। কি ব্যাপারটা? কি হয়েছে বাবা? কি ব্যাপার রে, কি হয়েছে? আরে বাবা, ওই যে কাগজটা দেখছিস না, ওতে দেখ একটা ছেলে একটা মেয়ের ছবি দেওয়া আছে। বুঝতেই তো পারছিস এখনকার দিনে ছেলে মেয়ে প্রেম করে বিয়ে করে হয়তো কোথাও পালিয়েছে, বাপ মায়ের হন্যে হয়ে খুঁজছে। কি যেন টাকার কথা বলছিল? আরে হ্যাঁ রে, খুঁজে দিলে 1,00,000 টাকা দেবে। কি বড় লোক মাইরি। 1,00,000 টাকা? ছেলে মেয়েগুলোকে পেলে তো আমাদের বরাত খুলে যাবে রে। আরে খুঁজে পেলে তো। ওয়াশরুমটা কোন দিকে কে জানে? ওনাদের জিজ্ঞেস করব। দেখে তো মনে হচ্ছে ধাবাড়ি লোক।